সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন না হওয়ায় রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। বিস্তারিত জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। বাপি, শুনতে পাচ্ছেন আমাকে আপনি? বাপি, সবশেষ অবস্থা আমাদের কি জানাবেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি এখন আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে স্বাভাবিকভাবেই, তবে আগের তুলনায় আমদানি রপ্তানি কমে গেছে বলে জানিয়েছে এখানকার ব্যবসায়ী, আমদানিকারক এবং কাস্টম কর্তৃপক্ষ। তারা বলছে যে জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাস একটু গাড়ির সংখ্যা, আমদানির সংখ্যা কমে আসে স্বাভাবিকভাবেই। তবে এই গত অর্থ বছরে যে এলসি সংকট, ডলার সংকট এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে আমদানি রপ্তানি কম হওয়ায় রাজস্ব আদায় লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। যদিও গত অর্থ বছরের তুলনায় 24-25 অর্থ বছরের তুলনায় আরো বেশি আমদানি রপ্তানি হয়েছে। 131 কোটি টাকার আমদানি রপ্তানি বেশি হয়েছে এবং তারা জানিয়েছে এখন থেকে আমদানির চেয়ে রপ্তানি একটু বেড়েছে এবং আমাদের আগামী দিনের মানে এই চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2382 কোটি টাকার রাজস্ব আদায়ের। এই ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমদানি রপ্তানির উপর সর্বশেষ। সাতক্ষীরা থেকে সহকর্মী মমতাজ আহমেদ বাপি।